ছাব্বিশে বিধানসভা ভোটের আগে বিরোধী শিবিরে পৌর সৌরভাগন। ছাব্বিশে বিধানসভা ভোটের আগে একাধিক জায়গায় দল বদল হতে দেখা গিয়েছে। আবারও ঠিক দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 1 নম্বর ব্লকে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে উত্তর দুর্গাপুর গ্রামে উন্নয়নের পাঁচালী নিয়ে প্রোগ্রামে গিয়েছিল। আর সেই উন্নয়নের পাঁচালী প্রোগ্রাম দেখে বিরোধী শিবিরে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। উত্তর দুর্গাপুর উন্নয়নের পাঁচালী প্রোগ্রামে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার ও মথুরাপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেত্রীরা। মূলত বিজেপি ও সিপিএম ছেড়ে প্রায় 200টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। 26শে বিধানসভা ভোটের আগে বিরোধী শিবিরে ভাঙন ধরায় তৃণমূল কংগ্রেসের আরও শক্তিশালী ঘাঁটি গড়ে তুলল রায়দিঘি বিধানসভাতে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দেখুন, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে দিদির যে 76 প্রকল্প, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জাত দেখেনি, কোনো ধর্ম দেখেনি, কোনো বর্ম দেখেনি। তিনি সদা সর্বদা সার্বজনীন। আজকের মানুষ তাই সার্বজনীন প্রোগ্রামে জয়েন করতে চাইছেন। তারা সবাই বাংলার উন্নয়নের সঙ্গে হতে চাইছেন, বাংলার প্রগতির সাথে জয়েন হতে চাইছেন, বাঙালির কৃষ্টির সাথে জয়েন হতে চাইছেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটাই তিনি। কতজন জয়েন করলো আজকের বিরোধী দল থেকে? আপনারা দেখলেন তো প্রায় 100 মানুষ। কোন কোন দল থেকে জয়েন করলো? জেপি, আইএসএফ, সিপিএম সব দল থেকেই আছে। ক্যান্ডিডেট ছিলাম দেবীপুর 1 নম্বর ইয়েতে। হঠাৎ আসা কারণ সিপিএমে তো সেরকম কোনো সংগঠনের কোনো ব্যাপার নেই, এবং মধুরানীর যে উন্নয়ন যে আছে আমাদের কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, রাস্তাঘাট, গ্রামের যে উন্নয়ন এইসব দিকে আছে। কলেজে পার্টি থেকে দেখে এসেছি যে মধুরানীর কি উন্নয়ন এই দিকে আসে, এবং ছেলেদেরকে সবাইকে নিয়ে এসেছি দেখাতে যে আমাদের কতজনকে নিয়ে এসেছেন? 20-25 জন সব ছেলে সব দাঁড়িয়ে আছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম ধীরেন্দ্রনাথ হালদার। 2026-এ গিয়ে পড়বে, এবং যে দিদির উন্নয়ন, দিদির যে উন্নয়ন রাস্তা থেকে ড্রেন থেকে শুরু করে সমস্ত প্রকল্প দিদি করছে, এবং বিজেপি সরকার যারা এই সিপিএম থেকে জয়েন করলো, যারা বিজেপি থেকে জয়েন করলো, তারা কিছুই পায় না। উন্নয়ন তো দূরের কথা, তাদের এসআইয়ের যা লাইনে দাঁড়াতে হচ্ছে, মানুষ বিরক্ত হয়ে মানুষের খাওয়া ঘুম চলে গেছে। সেই কারণে তৃণমূল করে জয়েন করলো। কতজন জয়েন করলো? 200 পরিবার জয়েন করলো। আগামী দিনে এদের কী হবে? আমাদের কর্মসূচি কী হবে? 2026-এ এই রায়দিঘি বিধানসভা থেকে 60 থেকে 70